তোমরা যদি এত ছাগল বলি দিতে ভালোবাসো, তোমারও তো 5টা ছেলে আছে, একটা ছেলেকে নিয়ে মায়ের কাছে কাটো না দেখি। দাতা কর্ণ যেমন করে কেটেছিল, রাজা ইন্দ্রদম্ভু যেমন 18টা ছেলেকে কেটেছিল। অসভ্যতা সমাজকে নষ্ট করছেন আমাদের মতো কিছু কতিপয় মানুষ, যেটা ব্রাহ্মণ আর বৈষ্ণব। আমাদের নবদ্বীপে যাবেন, সেখানেও ছাগল বলি হয়, কিন্তু ছাগল বলিতে রক্ত বের হয় না, ছাগলটা মরে যায় না, উৎসর্গ বলি হয়। রাধে রাধে। কালী যদি পরম বৈষ্ণবী হয়, তার স্বামী যদি শিব ঠাকুর হয়, তাহলে শিব যখন শ্মশানে সাধনা করতে গিয়েছিল, কালী কি ছাগল মেরে খেয়েছিল? বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী হয়, হওয়া উচিত বলে। তাহলে দেবী পরবন্যে প্রসাদে হরি নারায়ণী নমস্তুতে, নারায়ণী, নারায়ণী, তাহলে নারায়ণী ছাগল খায়, মদ খায়। তোমরা বলবে, ব্রাহ্মণ সমাজ বলবে যে বাবা লেখা তো আছে 6টা বলির কথা, হ্যাঁ 6টা ছাগের কথা বলা আছে, কিন্তু কোন ছাগল? তোমার দেহে যে 6টা ছাগল আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6টিকে মায়ের কাছে বলি প্রদান করতে বলেছে। কিন্তু আমি বললে কি তোমার গৌনাতে ছাগল বলি বন্ধ হবে? আরো বাড়বে। পৃথিবী নরকে যাবে তো এই করে বলে 81টা কুণ্ড তো রেখেছি এদের কারণ। 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ, আর কলির জন্য 81টা কুণ্ড রেখেছি এদের কারণ, এরা ডুবে ডুবে মরবে বলে। হ্যাঁ, আবার কালী মায়ের নাকি প্রসাদ, প্রসাদ কাকে বলে এই জ্ঞানটা তো এখনো হয়নি। জ্ঞান করুন, তারপরেই না হয় প্রসাদে খাবেন আর কীর্তন শুনবেন। আগে মা বাবাকে জিজ্ঞাসা করুন, মা প্রসাদ কাকে বলে গো? প্রযুক্ত স্বাদ। প্রসাদ কাকে বলে জানেন? যার উপরে তুলসী পত্র পড়ে, আর যেটা বেলপত্র পড়ে সেটা নির্মাল্য। রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশজয়ী, কিন্তু পারাপার দেহি শুধু হরি ছাড়া কেউ নেই। গুরু হলো মিডিয়া। এই দেহটাকে একজনের সঙ্গে যোগাযোগ করার নাম হচ্ছে ঘটক ঠাকুর। দেহটা দীক্ষা দেওয়ার পরে এই দেহটা কৃষ্ণের হয়ে যায়, আর রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে গুরুর উপরে। তাহলে গুরু যদি আমাকে দীক্ষা দিল, সৎ উপদেশ দিল, আমি সৎ দীক্ষা নেওয়ার পরে, উপনয়নের পরে আমি কেন বেদান্ত ব্রাহ্মণ হয়ে আমি কেন সিদ্ধান্তটা ভুল দেব যে ছাগল মারো? যখন আমার উপনয়ন হয়নি, যখন আমার জ্ঞান হয়নি, তখন আমি বলতে পারতাম ভুল সিদ্ধান্ত। এইরূপ নির্ধারিত করুন, নিয়ন্ত্রণে আনুন, এগুলো কমান, এগুলো অপসিদ্ধান্ত। রক্তেতে কখনো দেবদেবী খুশি হয় না, দেবদেবী খুশি হয় চোখের জলে। প্রবন্যে প্রসাদে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী মা নারায়ণী নমস্তুতে। যিনি স্বয়ং নারায়ণী, তিনি ছাগল মাংস খায়। আপনারা পারেন এটাকে বন্ধ করে শুদ্ধ পথে আনতে, এই দায়িত্ব আপনাদের। এই অপসিদ্ধান্ত যাবেন না। কত জীব হত্যা হচ্ছে, কত পাপ হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যত গাড়ি ঘোড়া বাড়বে, পলিউশন বাড়বে, তাতে পৃথিবীর পরমায়ু কমবে। ঠিক যেমনি যত হত্যা হবে, রক্তক্ষরণ হবে, তত পৃথিবী ধ্বংসের পথে যাবে। চলো, তাই দুঃখী চললেন কোথায় গো? দুঃখী চললেন সেই পুরী ধামের পথে। প্রথমে চললেন কোথায়? প্রথমে চললেন আমার প্রভু নীলগিরি, ধবলগিরি, বকরি কৃষ্ণ রায়। সেই ধাম থেকে দর্শন করে চললেন প্রভু পুরী ধামে। জগন্নাথ মহাপ্রসাদ পাইয়া নবদ্বীপে ফিরিয়া আসিল।